সো মা এখন বেরিয়ে পড়ছে ডাক্তার কাছে যাওয়ার জন্য 3টা বেজে। কী যে বলবো না, বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগে না। ভাবছিলাম এক জায়গায় যাবো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে থেকে প্রতিবার নবরাত্রি শুরু, নবদুর্গার পুজো শুরু। আজ প্রতিবার গতকালকে রাতেই লেগে গেছে 11 কত মিনিটে। তো শারদীয় দুর্গা পুজো সবাইকে শুভেচ্ছা রইল। তো আজ থেকে নবরাত্রি শুরু। ঘর আজকে কলসের ঘট স্থাপনা হয়ে গেছে। তো ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা করে গেছে, তাতে মা পুরো কাপড় ধুয়ে গেছে, প্রচণ্ড সব কাপড় ধুয়ে গেছে, রোদটা বাড়ছে, মেঘে ঢুকছে। সকালবেলা তো ওয়েদারটা ভালোই ছিল, গতকালকে রাতে একটু বৃষ্টি দিয়েছিল, তো ওরকম বৃষ্টিটা হলোই না, ভালোই হয়েছিল। ওখান থেকে কাপড় ধুয়ে দিয়েছে, শুকিয়ে যাবে, রোদ তো বাড়িয়েছে। রোদ আর মেঘে মেঘে মানে লুকাচুরি খেলছে, লুকোচুরি। তো আমি স্নান করে পুজো দিয়ে দিলাম। ঠাকুর কিছু কাপড় ভিজিয়ে রেখেছেন, নতুন কাপড়গুলো। তো নতুন কাপড় ধুয়ে আবার ওগুলো পাড়তে লাগবে, আবার যেগুলো পুরোনো কাপড় সেগুলো সব উঠাতে লাগবে। তো নতুন কাপড়গুলো ধুয়ে মিলবো, একটু পরে নাস্তাটা করি। তারপর যে বৃষ্টি পড়ছে, আর কি যে বলি, মানে কিছু বলার নেই, ঠান্ডা লাগছে। এতক্ষণ পড়ছিলাম, তো রান্নাটা হয়ে গেছে, সবজি আছে অলরেডি, মা বানিয়ে গেছে। ভাতটা বানালাম, কাপড় সব তুলে আমি ভিতরে মেরে দিয়েছি, পুজোর কাপড়গুলো তুলে এখানে মেরে দিয়েছি। বৃষ্টিটা দিচ্ছে এরকম, মানে ভালোই লাগে না, রোদ দিলে ভালো হয়, কাজকর্ম হয়। আজকে প্রথম নবরাত্রিতে প্রথমে বৃষ্টি দিয়ে দিল, ভালোই লাগে না, বৃষ্টিটা পড়লে না সত্যি একদম ভালো লাগে না, মনটা মেরে যায়। দুর্গা পুজোর বৃষ্টি পড়লে তো হয়েই গেলো, আছে নবদুর্গা প্রথম নবরাত্রি, সব কাপড়গুলো মেয়েদেরগুলো সব পুজোর কাপড় আমার। এই রশিটা ভালো রশি, এমনি পুজোর কাপড় টাপড় মিলে আমি সব ধুয়ে দেখলাম, শুকিয়ে গেছে, খালি একটু একটু হালকা আছে, খালি টাওয়াল দুটো বাকি আছে, ভিজে ভেজে আছে, আরও কাপড় ধোয়ার বাকি আছে। ওদিকে কলপাড়ায় তো সমস্ত কিছু পরা কাপড়গুলো মিলে দিলাম, ওগুলোও শুকিয়ে গেছিলো, তথাপি একটু একটু হালকা ভিজা ছিল। তো ওইটা তো খারাপ করলে তো শুকাবে না, এখন রোদে দিয়েছি না। মা এখন আসেনি, আসবে এখন 12:30 বাজে, তো চোখটা ব্যথা করছে, পড়া অনেক, মানে রাতে ব্যথা। ভাবছিলাম কালকে বিকালবেলা ঘুমাবো, তো বিকালবেলা আমার ঘুমিয়ে আসলো না, ঘুমিয়ে আসলো না। সকালবেলা 4টার সময় উঠেও আমার ঘুম আসলো না। তো রাত্রেবেলা ওই 12:30 সময় ঘুমালাম, তো 6টার সময় উঠে গেলাম। এখনও আমার পড়তে বসেছে, চোখটা ব্যথা করছে, এমনি চোখের প্রবলেম আছে, বা এই বাম চোখটা তো আরও ব্যথা করছে। আজ তো হ্যাঁ, একটা কথা ভুলে গেছি, আজ আমার জামাইদের বার্থডে, ওনাকে উইশ করে দিলাম 9টা করে। আমি তাড়াতাড়ি করলাম, স্নান করে উঠলাম, তো পুজো দিয়ে তখন উনি জামাইদেরকে উইশ করলাম। তো আগামীকাল জামাইদের কথা আছে, শিওর নেই, তো মা উনি ওদের বলে বাড়ি কি খেলনার পুজোর জন্য দোকান বা মা এখন কাজের থেকে চলে আসলো, কি কি সবজি বাজার নিয়ে আসলো, আর এই তো মহারাজা তো আছে, আর খাওয়াটা আমি হয়েছে। কি মাংস আছে না মাছ আছে না ডিম আছে? তো ওকে ভাতটা দিয়ে দিই।
তো স্যার মিলে গেলাম, যাবে যাবে বলছে, তুমি যাচ্ছ না কেন? হ্যাঁ যাবো, যখন সময় তখন যাবো না। সময় না, ওষুধ আনা বহুত ইম্পর্টেন্ট, মেডিসিনটা। তো এসে কি সবজি কি এখানে? পটল, কাঁচা কলা আর লাউটা। লাউটা কি করে কেন না? লাউটা আমি খামো মাথা মাথা জানো, ওদিন খাই খুব স্বাদ হয়েছে। আমি কচি দেখে আমি চলে যাই। একদম পছন্দ করে খাওয়া আমার লাউ। তো মুগ ডাল দিয়ে বানালে ভালো লাগে। মুগ ডাল আমার ভালো লাগে না। আমার মজা কি কেন তো সুজিটা সুজিটা রাখবো, রাখা আমি বানাবো। কি বানাবা তুমি? আমার ঠেকুয়া কি মানে রাখা দেয়? তুমি বারো বড্ড গো, তুমি এসব করতে জানো? রাজি আছে? সুজি এনেছে, আর জানি না কী কী বানাবে, মাঝে পারে বড্ড। ওকে ভাতটা দিয়ে দিই, ভাতটা দিয়ে দিলাম, মাংস ছিল, মাংসটা মেখে ভাতটা দিয়ে দিলাম। পরে অসুবিধা করছিল আমাকে, খেয়ে দিয়ে শান্তি থাক, তৃপ্তি থাকো। ঘুম থেকে উঠেছে তো ভাতটা দিয়ে দিলাম আমি। আমরা খাবো একটু পরে খাবো। মোবাইল একটু চার্জে বসাই, মোবাইল আমার চার্জ নেই। প্রথমে মা স্নান করে আসবে, তো ভাতটা খাবো। হ্যাঁ কি স্লিপ হতে দাও, তো চার্জ হোক, লাইটটা বন্ধ করে রাখি। আমি ভাত খেয়ে শুয়ে আছিলাম, মা রাখো টিপ পাটি কোথায় রেখেছে? তুমি জানবা কোথায় রাখো টিপ পাটি? টিপে পাতিতে এই কাগজের লোক আসছিল এখানে। হবে হবে, এখানে হবে। সো মা এখন বেরিয়ে পড়ছে ডাক্তার কাছে যাওয়ার জন্য। 3টা বেজে পারতো, তাড়াতাড়ি গিয়ে আসবে। ছাতাটা বন্ধ করো, বৃষ্টি নেই না এখন, পড়ছে না বৃষ্টি। দু এক বই ভিজবে না তো। আসার সময় ব্যাগেরে ঢুকা, ব্যাগেইটে যা বলেছে সেটা নিয়ে আসবে। তো চলে গেলো, এখন ডাক্তার গেছে, আসবে তাড়াতাড়ি গেলো, তো তাড়াতাড়ি আসবে। তো বৃষ্টির ওয়েদারটা খারাপ করেছে, মেডিসিন পুরো ইম্পর্টেন্ট মেডিসিন আমার শেষ হয়ে গেছিলো। তো আমি যে একটু মোবাইলে দেখবো, শুবো না এখন আর। চলে আসলো, এই তো ওষুধটা নিয়ে আসলো। রান্নাঘর দেখছিলাম, বেশি ডাকছিল, কিছু ডাকে নেই, কিছু কয়ে আসে মা আসো। হ্যাঁ 1 মাসে দিয়েছে। তারপরে মানুষজন ছিল প্রচুর, কম ছিল। তো এতক্ষণ ধরে এমনি বিছনাতে বইয়ের শুয়ে চড়ানো মোবাইলে দেখছিলাম। তো মা তো জানো, তো কারেন্টও চলে গিয়েছিলো। তো জাস্ট কারেন্টটা আসলো, মা ঢুকলো, 5টা বাজবে আর 10 মিনিট মতো, 5 মিনিট আছে। মুখ হাত পা ধুবো, কাপড়ে চেঞ্জ করবো, ঠাকুরে দেবো। তো পুজোটা দিয়ে উঠলাম তো হয়ে গেছে 10-15 মিনিট মতো হয়ে গেছে। আসলে হচ্ছে চা খাবো, লাল চা বলছি মাকে বানিয়ে দিতে। ঠান্ডা লাগছে তো, বৃষ্টিটা পড়েছে তো ওই জায়গায় ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখটা ব্যথাই করছে এখনো পর্যন্ত। এখন পড়তে লাগবে, চাটা খেয়ে পড়তে পারবে। একটু সাবধান ছিল দেখি। মা টিভি বসে বসে দেখছিল, ডাক্তার কাছে এসে কি দিদি নাম্বার 1 দিক থেকে বার করবো রোজটা গেছে। আপনি দেখতে পাবেন ইকো পার্কের রাস্তায়, আপনি বাইপাসের রাস্তায়, তারপরে আপনার লেকের এখানে রেখে দিলাম সমস্ত ঠাকুর, আমাদের ঠাকুর আবার ফিরে চলে যান। কাগজটা রেখে দিই জায়গায় আমাদের। নিয়ম মেপে বিসর্জন হয়। ডক্টর চন্দ্র হেমচন্দ্র গগৈ, আমলাপট্টি সাউথ, আমলাপট্টি দক্ষিণ, সাউথ আমলাপট্টি। ঠিক আছে, আমি মা কি যে বলবো না, বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগে না। ভাবছিলাম এক জায়গায় যাবো, ঠান্ডাও লাগছে, দাঁড়িয়েছে বাইরের মধ্যে। দেখি বৃষ্টিটা একটু কমে তো বাড়াবো না, পড়তেও আছে, আমাকে পড়তেও লাগবে। ভাবছিলাম এক জায়গায় যাবো, তো বৃষ্টিটা পড়ছে, মানে বাড়ছে না, বাতাসটা দিচ্ছে না, বা ঠান্ডা বাতাসটা। আমার শরীরটা একটু ভালো না, কালকে নদী পাড় থেকে চলে আসলাম, যে মানে গিয়ে আসলাম যে এখান থেকে। আমার একটু ঠান্ডা, মানে আমার মানে পটাক্কে ঠান্ডাটা লেগে যায়, চটজলি ঠান্ডাটা লেগে যায়। তো যাবো না, শরীরটা একটু গরম হয়েছে আমার, পুরো শরীরটা পুরো। দেখছি তুলসী গাছে প্রদীপটা জ্বলছে না, প্রদীপটা জ্বলছে হয়ে নিভে গেছে। বৃষ্টিটা পড়ছে, বৃষ্টিটা বেড়ে যাচ্ছে, ভালো লাগে না, মানে কী বলবো, বৃষ্টি পড়ে না সত্যি একদম ভালো লাগে না আমার, একদম অপছন্দ। একটু দিচ্ছে ঠিক আছে, পুজোর সামনে আজ দেখো, আজ 3 তারিখ, আগে তো বৃহস্পতিবার তো সপ্তমী থাকবে, আর কী বলি। বই খাতাগুলো নিয়ে পড়তে বসে আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না আমার, পড়তেও মন যাচ্ছে না, পড়তে তো লাগবে, উপায় তো নেই। নোটস কত লেখা বাকি আছে, যা লিখেছিলাম তো সব আমার মুখস্থই হয়ে গেলো, আরও বাকি আছে আমার লেখার জন্য।
এবার তোমার লিখে মুখস্থ হয়ে গেলো আমার। এই পেপারটা কোথা থেকে আসলো আর এগুলো রিভিশন মারতে লাগবে, আমার মুখস্থ ভুলেও গেছিলাম। হ্যাঁ লিখতে লাগবে এগুলো, এত পর্যন্ত যা লিখেছে মুখস্থ হয়ে গেছে, আরও লিখতে লাগবে আমাকে। নোট চানাটা খুলে দিয়েছো, চানাটা খাবো বলে তাই বারবার কত বড়ি বানাবো, বড়ি 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 বড়ি। সকালে বলবো কিনা, সকালে রুটি বানাতে লাগবে না? ফোন করে জিজ্ঞেস করতে গ্লাস জল খাই। সকালে তো বললো কখনো বলতে পারি না, বিকালবেলা দিকে ফোন করে জানাবো, এখন তো জানানো হয়নি, সর তাই ফোন করে দেখবো। ওটা কি কাঁচা কলা? বলবো কিছু কমি নাই এর পড়াইতেছ না, মুখ চল করে শেষ করে দিস। কোথায় বানালাম আমি মুখ চল নাই এবার না রে, সর তো নিলাম ছটা মতন। সর তারপরে জিজ্ঞাসা করবো আসবে কিনা আসবে না। ওই দোকান দিয়েছে বলে মালিকে খেলনা তো আসতে পারবে বাইরে না, দাঁড়াতে আসতে পারবে। লাগে। বৃষ্টিও দিতেছে, রান্না দিয়েছে, টিভিতে দিয়েছে নাকি দিব্যি আসি ও এসে হাজির, লাগিয়ে দিই, কেউ তখন আসবে না আর, কেউ এখন পড়ছে আর কোথাও বাইরে কিছু হচ্ছে না, কোনো কিছু প্রোগ্রাম টোগ্রাম, আর গান বাজছে। আজকে তো নবরাত্রি না, তো আমাদের এখানের মধ্যে যেটা ত্রিপুরী মন্দির আছে, তো সেখানের মধ্যে মানে ডান্ডিয়া প্রোগ্রাম চলছে, উঠে আগে আওয়াজ আছে। যাই না, আর গত বছর থেকে আজকে কয়েক বছর থেকে যাওয়া হয় না, মন্দির হয় না, মণ্ডপের মধ্যে হয়, যে একটা বিবাহ ভবন এক্সট্রা করে রাখলো, তো সেখানের মধ্যে মানে ওদের ডান্ডিয়া খেল চলছে আজকে থেকে শুরু। ভালো লাগে, বৃষ্টিটা মানে রোদটা থাকতো না, ওয়েদারটা ভালো থাকলে ভালো থাকতো, যা দিন করলো কি ভাই। আমার 8টা বেজে গেছে, তো দিয়ে দিলো শিবশক্তি। তো বসে বসে দেখিনি এটা পুরোটা, ওই মা রান্না করছে, আমি তখন জাস্ট মশাই করে বসে আছি, বসে না একটু শুয়ে আছি। তো আমি জামাই থেকে ফোন করলাম, তো বলছে কি উনি আসবে না এখন, কেননা বলে কি দোকান নাকি দিয়েছিল বলছিলাম না তোমাদেরকে, তো দোকানটা ওই জন্য ফেলে আসতে পারে না, তো এখন ব্যস্ত আছে, এখন পূজা পার্বণ তো দিন, তখন তো দোকান হাত ব্যবসাগুলো চলবেই ভালো মতন। তো লক্ষ্মী পূজার আগে নিয়ে মানে মেডিসিনে এসে মেডিসিনে নিয়ে চলে যাবে। তো আমি যেই নিয়েছি, মা বলছে ফোন কর, কেননা সকালবেলা নাস্তা বানাতে লাগবে, মার কিংবা বানাতে লাগবে, আমি তোরে বানাবে। তো ওই জন্য মা বলছে জিজ্ঞেস করে যদি আসে তো বানাতে লাগবে, না আসো তো কোনো উপায় নেই। তো জেনে নেওয়াটা ভালো। তো আমি ফোন করেছিলাম, এখন যাচ্ছি মাত্র ফোন করলাম, তো বলছে আসবে না, এখন আসবো না, তো ওই দুর্গা পুজো পরে আসবে। তো আমি জিজ্ঞেস করলাম ওখানে খবর বল কি বৃষ্টি দিচ্ছে নাকি, বৃষ্টি পড়ছে বলে, এখন বৃষ্টি এরকম দিচ্ছে ছাড়ছে, বাতাসও চলছে, যেরকম আমাদের এখানে বৃষ্টি দিচ্ছে ছাড়ছে, হয় বাতাসও দিচ্ছে, বৃষ্টির আগে ওরকমই চলছে। আর মাঝে হয়ে যাচ্ছে বৃষ্টি, তো হালকা বৃষ্টি দুপুরাগুড়ি বৃষ্টি পড়ছেই আছে। তো একটু যদি শুই মানে বিশ্রাম সজাগ থেকে মোবাইল একটু চড়াই, তারপর যে উঠে ভাতটা খাবো। মা অলরেডি ভাত রান্না করে টিভি দেখছে, এখন মিস্ত্রি দেখছে। তো এখানে টাইমস না নভরা দেখছিল, আমি দেখছিলাম একটু নিউজটা, মা ওদের ভাত বাড়ছে। বৃষ্টিটা কি পড়ে না, ভালো লাগে না। আজকে নবরাত্রি এখানে দেয়, এই ত্রিপুটি মণ্ডপে দেখছো আপনার ফাংশন হয়েছে নাকি ওখানে আজ থেকে নেবো, আজকে নবরাত্রি না আজকে করবো না। করে তো, কোনো আওয়াজ তো আসলো গান টান। ভাতটা আমাকে অল্প করে দাও, যারা আগে সপ্তাহে পূজাই আমার কত কাজকর্ম। সবজি নিয়ে বসলাম, আচ্ছা ডালের বড়ি দিয়ে সবজি কিছু বানাচ্ছে, যদি নিউজটা দেখি খেতে খেতে। ভাত, এখানে ভাতটা কমিয়ে দাও, অনেক ভাত আছে আমার। সো এই খাওয়া দাওয়া করে উঠলাম, বৃষ্টিটা কন্টিনিউ পড়ছে, মানে ভালো লাগছে না, বৃষ্টিটা পড়লে না সত্যি বিরক্ত লাগে। তাহলে মা তো বাসন ধুতে গেছে, আমি বাদবাকি যেগুলো কাজ আছে ওগুলো করবো, তো করে দিয়ে মুখ ধুবো, বাদবাকি মুখ ধরে ব্রাশ করে বা বিছানায় যাবো। তো আজকের জন্য রাখছি, বিদায় নিচ্ছি আপনার সবার থেকে। আগামী কাছে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।